আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য কোনো দেশে ভ্রমণে যেতে চান তাহলে আপনার সাথে সর্বোচ্চ কত ক্যাশ ডলার বহন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। আমি পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বিদেশ ভ্রমণের সময় আপনার সাথে সর্বোচ্চ কত বাংলাদেশি টাকা নিতে পারবেন, আসার সময় সর্বোচ্চ কত বাংলাদেশি টাকা নিতে পারবেন এবং সর্বোচ্চ কত ডলার আপনি বিদেশে নিয়ে যেতে পারবেন। এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আর আজকে আমি তুলে ধরবো যে মূলত আপনি আপনার সাথে ক্যাশ ডলার কত নিতে পারবেন। ডলার কিন্তু বহন করার জন্য দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড বা ট্রাভেল কার্ডে বহন করবেন, আরেকটি হচ্ছে যে আপনার সাথে ক্যাশ নেবেন। ক্যাশ বলতে নোট বা প্রিন্টেড মুদ্রা। যারা ক্রেডিট কার্ডে বা ট্রাভেল কার্ডে এই ক্যাশ বহন করবেন তাদের কিন্তু স্বাভাবিকভাবে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করে এই মুদ্রাটা নিয়ে যেতে হয়। এর বাইরে যেটা নিতে হয় সেটা হলো ক্যাশ, যেটা আপনি পকেটে করে নিয়ে যাবেন, মানি ব্যাগে করে নিয়ে যাবেন বা ব্যাগে করে নিয়ে যাবেন। এইটার জন্য আলাদা আলাদা লিমিট আছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছেন। সেই প্রজ্ঞাপন থেকে আমরা দেখে নেব যে আপনি কত ক্যাশ ডলার আপনার সাথে নিয়ে যেতে পারবেন বিদেশ ভ্রমণের সময়। এটাই হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের সেই পরিপত্র যার বিষয়বস্তুতে লেখা আছে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীদের জ্ঞাতার্থে বৈদেশিক মুদ্রা বিধি ব্যবস্থাদি। এই প্রজ্ঞাপনে অনেকগুলো বিষয় আলোকপাত করা হয়েছে, কিন্তু আমরা সবগুলো দেখব না। আমরা দেখব শুধু 2 নম্বর এবং 7 নম্বরে কি বলা হচ্ছে। প্রথমে যদি আমরা 2 নম্বরটা দেখি, সেখানে বলা হচ্ছে যে বিদেশে যাবার সময় কোনো ব্যক্তি বাংলাদেশি মুদ্রায় অনধিক 10,000 টাকা সঙ্গে নিতে পারেন। বিদেশ হতে বাংলাদেশে ফেরার সময়ও তিনি অনধিক 10,000 টাকা সঙ্গে আনতে পারবেন। ফলে বাংলাদেশি টাকা বা মুদ্রার ক্ষেত্রে এটা কনফার্ম হওয়া গেল যে 10,000 বাংলাদেশি টাকা বিদেশে যাবার সময় সাথে নিতে পারবেন, আবার ফিরে আসার সময়ও সাথে নিতে পারবেন। এবার আমরা দেখব এর 7 নম্বর ক্লজে বলা হচ্ছে কি, এবং এখানে মূলত ডলার ক্যারির বিষয় বলা হয়েছে। সেটা হচ্ছে যে নিবাসী বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের জন্যে, এখানে নিবাসী বলতে প্রবাসী ছাড়া যে বাংলাদেশি নাগরিক তাদের কথা বলা হচ্ছে, যারা বাংলাদেশে অবস্থান করে কিন্তু বিদেশ ভ্রমণে যায়। নিবাসী বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক ভ্রমণ কোটার পরিমাণ এক পঞ্জিকা বর্ষে সর্বমোট 12,000 মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা জানেন বা আগেই বলেছি যে এক পঞ্জিকা বছরে একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ 12,000 মার্কিন ডলার বিদেশে নিয়ে যেতে পারবেন ডলার এন্ডোর্সমেন্ট করে, এবং সেটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপরে বলছে এর মধ্যে সার্কভুক্ত দেশগুলো ও মায়ানমার ভ্রমণের জন্য অনধিক 5,000 মার্কিন ডলার বা সমমান অন্যান্য বৈদেশিক মুদ্রা এবং সার্কভুক্ত দেশ ও মায়ানমার ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণের জন্য অনধিক 7,000 মার্কিন ডলার বা সমমানের অন্যান্য বৈদেশিক মুদ্রা কেনা যাবে। এখানে পয়েন্টটা ভালো করে দেখেন যে 12,000 মার্কিন ডলার আপনি এক বছরে ক্যারি করতে পারবেন, কিন্তু এখানে বলছে যে সার্কভুক্ত দেশ আর মায়ানমার এই দেশের জন্য আপনি ডলার বা সমমানের মুদ্রা ক্রয় করতে পারবেন 5,000। অন্যদিকে সার্কভুক্ত দেশ ও মায়ানমার ব্যতীত পৃথিবীর অন্য যত দেশ আছে সে সমস্ত দেশে যাবার ক্ষেত্রে আপনি এই মুদ্রা ক্রয় করতে পারবেন অনধিক 7,000 মার্কিন ডলার। অর্থাৎ ক্যাশ ডলার ক্রয় করতে পারবেন 7,000। এর মধ্যে ক্যাশ ডলার বলতে ক্যাশ ডলারই না, এমন হতে পারে যে আপনি 4,000 টাকার ডলার কিনলেন, 3,000 টাকার আপনি ক্রয় করতে পারেন পাউন্ড বা অন্য কোনো দেশের মুদ্রা। তারপরে বলছে এর মধ্যে এককালীন সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার নগদ নোট আকারে কেনা যায়। অবশিষ্ট সমুদয় অঙ্ক অন্যান্য বৈদেশিক মুদ্রায় নগদ নোট আকারে ও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে নেওয়া যায়। তবে সব ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এন্ডোর্সকৃত হতে হবে। এরপরের লাইনে যেটা বলা হলো যে আপনি এককালীন সর্বোচ্চ 5,000-এর বেশি মার্কিন ডলার নগদ ক্রয় করতে পারবেন না। অর্থাৎ আপনার সাথে পকেটে করে মানি ব্যাগে করে যে ক্যাশ ডলার নিয়ে যাবেন সেটা আপনি সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার নিতে পারবেন। আর যদি এমন হয় যে এই যে বলা হচ্ছে যে সার্কভুক্ত দেশ বা মায়ানমারের বাইরে 7,000 মার্কিন ডলার বা সমমান অন্যান্য বৈদেশিক মুদ্রা ওখানে বলা হয়েছিল, সেক্ষেত্রে সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার আপনি নগদ নিতে পারবেন। আর বাকি যে 2,000 কোটায় আছে আপনার, সেই 2,000 মার্কিন ডলারের সমপরিমাণ অন্যান্য দেশের মুদ্রা আপনি নিতে পারবেন। এখন এখানে প্রশ্ন হলো যে 5,000 যদি আপনি
ক্যাশ ডলার নিয়ে থাকেন কিন্তু আপনার কোটা আছে 12,000 মার্কিন ডলার, তাহলে বাকিটা আপনি কিভাবে নেবেন? বাকিটা সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট কার্ডে বা ট্রাভেল কার্ডে নিতে হবে, যেটা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সেখানে বলা আছে, সেই কার্ডের মাধ্যমে নিতে হবে। তবে আপনি ক্যাশ ডলার নেন অথবা আপনি ক্রেডিট কার্ড বা ট্রাভেল কার্ডে নেন না কেন, এই মুদ্রা অবশ্যই সমুদয় মুদ্রা আপনাকে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করেই নিতে হবে, অন্য কোনো পন্থায় কিন্তু নেওয়া যাবে না। তবে খেয়াল রাখবেন, পৃথিবীর অনেক দেশে যাবার ক্ষেত্রে কিন্তু শুধু ডলারই সাথে করে নিয়ে যাওয়া যায়। যে দেশে যাবেন ওই দেশের কিন্তু মুদ্রা নিয়ে যাওয়া নিষিদ্ধ বা নিষেধ। যেমন বাংলাদেশ থেকে যদি আপনারা ভারতে যেতে চান তাহলে কিন্তু রুপি ক্রয় করে ভারতে নিয়ে যেতে পারবেন না, তাহলে ইমিগ্রেশনে এটা সার্চ করে ধরা পড়লে কিন্তু পুরো টাকাটা তারা বাজেয়াপ্ত করে দেয় বা দিতে পারে বা জরিমানাও করতে পারে। আবার পৃথিবীর অনেক দেশে আছে যে সে দেশের মুদ্রা নিয়ে যাওয়াতে কোনো বাধা নেই। এই জন্য যে দেশে যাবেন সেই দেশে যাবার ক্ষেত্রে সে দেশের আইন নিয়মকানুন জেনে নিয়ে তারপরে যাওয়াটাই উত্তম। বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে লিখুন মন্তব্য কলামে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলকে ফলো করে লাইক করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।